গুলিতে মাথার খুলি এফোড় ওফোড় হওয়া জুলাই বিপ্লবের অন্যতম প্রধান চরিত্র শরীফ ওসমান হাদি, যার শান্ত নিথর শরীর তোলা হচ্ছে সিঙ্গাপুরগামী এয়ার অ্যাম্বুলেন্সে। একমাত্র চাওয়া, শরীফ ওসমান হাদি চোখ মেলে তাকাবেন, সুস্থ হয়ে ফিরবেন সন্তান, প্রিয়তমা স্ত্রী, স্বজন ও সতীর্থ বিপ্লবীদের কাছে। কোটি মানুষের এক আকাশ দোয়া নিয়ে জুলাইয়ের হাদি যাচ্ছেন উন্নত চিকিৎসা নিতে। সোমবার দুপুর 11টা 20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের পরই শুরু হয় হাদিকে নিয়ে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি। দুপুর 1টা 20 বাড়তি নিরাপত্তায় এভারকেয়ার থেকে রওনা দেয় আইসিইউ অ্যাম্বুলেন্স। বসুন্ধরা আবাসিক কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার হয়ে মাত্র 12 মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান হাদি ও তার সফর সঙ্গীদের বিদায় দেন। বিদায় শেষে সায়েদুর রহমান জানান, এভারকেয়ারের মেডিকেল বোর্ড ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা সরাসরি বসে হাদির বিমানে ওড়ার সক্ষমতা নিশ্চিত করেন। দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনির, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন। প্রথম থেকে হাদির সার্বিক চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন, দেশে চিকিৎসার সুযোগ থাকলেও সংক্রমণের ঝুঁকি সর্বোচ্চ এড়াতেই তাকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ডক্টরদের সাথে কথা বলেছে, আমাদের কানেক্টিভিটি যারা আছে তারা বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা নিতে আমাদের আসলে দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না। তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট, বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি, সিঙ্গাপুরে সেটা কম। দুপুর 1টা 55 দেশের মানুষের এক রাশ উদ্বেগ, ভালোবাসা আর দোয়া সঙ্গে করে এদেশের আধিপত্য বিরোধী লড়াকু তরুণকে নিয়ে উড়াল দেয় এয়ার অ্যাম্বুলেন্স। হাদির সুস্থতায় সর্বোচ্চ সহযোগিতা করছে সরকার। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের স্বার্থে আবারও লড়বেন, এমনটাই প্রত্যাশা সবার। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।